কিনা আপনারা জানি না, পাশাপাশি জেলা তো। হ্যাঁ, কেরে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, মানে তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? এইদিকেও ওই যে লাগবি না, খাবি না, খাবো নয়, এরকম আছে না শব্দ? আছে, মিল আছে, কিন্তু পাশাপাশি জেলা তো মিল আছে। হ্যাঁ, তো আমি এই কথা বলার পর উনি আমার দিকে চেয়ে আসছে, বলতেছে হুজুর আপনি কি বললেন কি? বললাম যে আপনি বুঝলেন কি সেটা বলেন। উনি বলতেছে আপনার এই বাক্যের মধ্যে আমি 3টা আলু খুঁজে পেলাম। 3টা কি খুঁজে পেলাম? 3টা আলু খুঁজে পেলাম। কি কি? আপনি 3বার আপনি আলু বলেছেন। তা আমি এই কথা শোনার পরে বললাম যে ভাই আপনি যা শুনছেন এর মধ্যে 3টা আলুর কোনো ফাংশন নাই, কোন আলুর কোনো কথাই নাই। কেন তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, আলু আলু আলু, ঠিক আছে? কিন্তু মূলত কি এখানে আলুর কোনো কথা আছে? এটার নাম হলো ভাষা। এক দেশের ভাষা আরেক দেশের ভাষা, এক দেশের ভাষা আরেক দেশের ভাষা, এক দেশের বুলি আরেক দেশের গালি। এই তো মিলে গেছে অনেক কথায়। মুরব্বীরা পাশে থাকলে অনেক কিছু জানা যায়। মাশাআল্লাহ, সম্মানিত ভাইয়েরা। তো গিরা মারে শয়তান, কয়টা মারে? সেটা কোন ওয়াক্তে? ফজর, যেটা দিয়ে শুরু হয়। 5 ওয়াক্ত নামাজের মূল প্রথম নামাজ হচ্ছে ফজর। যার ফজরটা ঠিক থাকে তার সব ঠিক থাকে। 3টা গিট মেরে চলে যায়। আমার রাসূল বলেন এই 3টা গিট যদি তুমি ছুটাতে চাও 3টা আমল তোমাকে করতে হবে। রাসূল শিখায়া দিলেন, সেটা হলো সাহাবীরা শোনো। প্রথম গিটটা ছুটবে, সুন্দর করে যখন আজান শুনবে নিজের পিঠটা থেকে বিছনা সরাইয়া দিবা, বিছনা থেকে পিঠ সরাইয়া দিবা। গিট একটা চলে গেল। 2 নম্বরে গিট ছুটানোর জন্য সুন্দর করে উত্তমভাবে ওযু বানাবে। উত্তমভাবে ওযু বানানোর জন্য কিন্তু বেশি পানি লাগে না। কিছু কিছু মানুষ আছে পানির খুব অপচয় করেন, ট্যাপ ছেড়ে দেন। আছে না? আমার নবীজি এই ছোট্ট একটা গ্লাসের পানি দিও তার ওযু হয়ে যেত 2 মুদ আছে না? ওযুর পানির পরিমাণ আছে না? 2 মুদ 3 মুদ দিয়ে তার গোসল হয়ে যেত। কিন্তু আমার দেশের মানুষ ট্যাপ ছেড়ে দিয়ে এই যে প্রায় 10 লিটার 20 লিটার 25 লিটার পানি খরচ করে গোসল করেন, ওযু বানান। হ্যাঁ, এক মুদ সমান 3.5 লিটার পানি। 3.5 লিটার পানি দিয়ে 6-5 লিটার পানি দিয়ে তাদের গোসল হয়ে যেত। আর এখন ওযু বানাতে নিয়ে 10 লিটার পানি ফুরায় শেষ করে ট্যাপ ছেড়ে দিয়া জবাব দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আমার নবীজি বললেন উত্তমভাবে ওযু বানাবা। ওযু বানানোর পরে আরেকটা গিট ছুটে চলে গেল। এরপরে হাদিস এসেছে তুমি কদম ফেলতে ফেলতে মসজিদে চলে যাবে, নামাজে দাঁড়াবে, নামাজটা শেষ করবে 2 রাকাত নামাজ। আগামী 24 ঘন্টা তোমার সামনে শয়তান আসার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফজরের রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ফজর নামাজ পড়া মানে গোটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা মূল্যবান সম্পদ আছে তার চাইতে বেশি দাম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আমরা কি সম্পদগুলো হারায় ফেলছি। এই রাত চলে যাচ্ছে, নামাজ মিস হয়ে যাচ্ছে। আমি একটা ওয়াদা নিতে চাই সবার কাছে, আজ থেকে কারো নামাজ কি জীবনে আর কাজা হবে? সবাইকে ফজর পড়তে রাজি আছেন? হাদুলের মসজিদ আমরা দেখতে চাই জোহর আসর মাগরিব এশার চাইতে ফজরের মুসল্লি আমরা বেশি দেখতে চাই। যেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামের মসজিদের মুসল্লি জোহরের চাইতে আসরের চাইতে মাগরিবের চাইতে এশার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়েছে, আমি হলফ করে বলতে পারি সেই দিন আপনার গ্রাম থেকে সকল প্রকার নেশা, মদ, অসামাজিক কাজ, জিনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। তাহলে সে নামাজের কালচার তো নেই। নামাজ আমার দেশের মুসল্লিরা পরে হলো শুক্রবারে যায়, তাও কখন যায় জানেন? আজান হয় 12:15 আর মুসল্লি যায় হলো 1:29 মিনিট 29 সেকেন্ডে। যায় আবার ঘড়ি দেখার কয় হুজুর
আছে না, এরকম আছে না বেয়াদব, এগুলো বেয়াদব কিছু আছে না নাই? আছে। নামাজে দাঁড়ায় নিয়ত কয়, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। এই ধরনের মানসিকতা নিয়ে আপনি 10টা পৃথিবীর মতো একটা জান্নাত পাবেন, এটা কেমন করে আপনি আশা করেন? নামাজ যত্নের সঙ্গে না হলে পরে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কাতারে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই কি পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান দেখি। ইনশাআল্লাহ অনেকে হাত তুলে নাই, কিন্তু কি সমস্যা আপনাদের? নামাজ পড়বেন? জোরে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি ইয়া আল্লাহ। সজ্ঞানে জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহ আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজকের মাহফিলে এসে খুব বিপদে পড়ে গেছেন আপনারা। হুজুর কি যে বিপদে পড়লাম, বোনের সম্পত্তি বের করে দিলেন, তারপরে নামাজের ওয়াদা নিয়ে নিচ্ছেন, কি একটা সাবজেক্ট ধরলেন, আমরা তো বিপদে পড়ে গেলাম, এরকম মনে করতেছেন নাকি? না, এটা বিপদ না ভাই। আমি দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে আমি কথাগুলো বলছি, এগুলো আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা করণীয় কাজ আছে। 10টা করণীয় কাজ আমি একটাও কিন্তু বলিনি। তাহলে বলেন তো ওয়াজ কি এখনো আছে কিছু?